আমরা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক করার সময় আমরা যখন প্রোফাইল ব্যাকলিংক করতে যাব, প্রোফাইল ব্যাকলিংক করার সময় আমরা ক্লায়েন্টের কাছ থেকে বা যে আমার যে ক্লায়েন্ট আছে তার কাছ থেকে আমি কি কি তথ্য নেব, ঠিক আছে? কি তথ্য নিলে হচ্ছে তার কাছ থেকে আমি তার কাজটা খুব ভালো মতো করতে পারবো। আহ প্রথমত লাগবে হচ্ছে তার ওয়েবসাইট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ছেলে নোট, আমি তার নোট আকারে সাজিয়ে দিচ্ছি। এখানে দেবো না, গুগল ড্রাইভে লিখে দেবো। আচ্ছা, এইখানে দেখেন প্রোফাইল ব্যাকলিংক। প্রোফাইল ব্যাকলিংক করার জন্য আমার কি করতে হবে? আমার প্রয়োজনীয়তা কি কি? প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে আমার তার ওয়েবসাইটটা দরকার। ওয়েবসাইটটা দরকার হবে, তাই না? দ্বিতীয়ত তার হচ্ছে ওয়েবসাইটের নাম। এটা যদি সে দেয় দিল, না দিলে আমি ওয়েবসাইট দেখে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইটের নাম না, প্রথমে দরকার হবে হচ্ছে আরো বিজনেস নেম, বিজনেস নিশ, ওয়েবসাইট, ঠিক আছে? তারপর হচ্ছে লোগো, তারপর হচ্ছে ইন্ট্রো, অ্যাবাউট, বায়ো, যেটা বলে খুশি, ঠিক আছে? আমার জীবনটাই ভুল। ইয়েস। ভাই প্রশ্নটা কই? হ্যাঁ, আচ্ছা, কি কি দরকার হলো? আমার বিজনেস নেম, বিজনেস নিশ, তাই না? বিজনেস নিশ, ওয়েবসাইট, লোগো, ইন্ট্রো, অ্যাবাউট বা বায়ো, যা বলে খুশি। আর কিছু লাগে? আর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। আমার ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আমার কন্টাক্ট ইনফরমেশন লাগে না? কন্টাক্ট ইনফরমেশন। আর কি লাগবে? মাস্ট বি তার একটা ইমেইল উইথ অ্যাক্সেস। বানান কি ঠিক আছে? এখন ঠিক আছে। একটা কথা লিখছি সুন্দর, একটা ইমেল লাগবে উইথ অ্যাক্সেস, মানে আপনার কাছে অ্যাক্সেস থাকবে ওরকম একটা ইমেল লাগবে। আর একটা ইমেল যদি সে দেয় সেটা হচ্ছে কি? কন্টাক্ট মেল। আচ্ছা, কন্টাক্ট ইনফরমেশন তো দিয়েছি, ওটা দরকার নাই। ইমেল লাগবে একটা কি? উইথ অ্যাক্সেস, ঠিক আছে? এটা হচ্ছে অপশনাল, মানে সে দিলে তার কাছ থেকে আপনি নিতে পারেন অথবা আপনি নিজে ক্রিয়েট করে নিতে পারেন, এটা আপনার কাছে। তবে চেষ্টা করবেন সবসময় তার কাছ থেকে নেওয়ার জন্য। ক্লিয়ার? বুঝি নাই? আচ্ছা, এই যে এগুলো হচ্ছে আমার প্রোফাইল ব্যাকলিং নিডেড, ঠিক আছে? প্রোফাইল ব্যাকলিং এর জন্য আমার প্রয়োজনীয় যে কাগজপত্র, জমি জমা জায়গা জমি যা বলেন সবকিছু, এই জিনিস, টোটাল এই জিনিসগুলো আমার লাগবে, ঠিক আছে? কয়টা জিনিস? নাম্বার দিকে বলছেন, গণেন না একজন।
নোট করা শেষ? বাহ, মায়া নোট করছেন? ভয় পেয়েছেন নাকি? আপনার বান্ধবীরা আপনার এনে মজা নেয়, বুঝছেন? ঝগড়া করবেন এদের সাথে। আচ্ছা, দেখেন, এই চুপ। আচ্ছা, এই 7টা জিনিস নিলে আমাদের মোটামুটি আমরা একটা প্রোফাইল ভালো মতো ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমি যদি একটু গুগলে যাই, যাওয়ার পরে প্রোফাইল, প্রোফাইল বানানো কি হবে যেন? FIL, প্রোফাইল ক্রিয়েশন সাইটস। আমি যদি এটা লিখি, এটা লিখে সার্চ করলে আমার সামনে মেবি অনেকগুলো ওয়েবসাইট আসবে। এই যে দেখেন, এগুলো সব ডো ফলো ওয়েবসাইট। ঠিক আছে? এইসব ওয়েবসাইটের নাম কোনোদিন আপনারা শুনছেন? আচ্ছা, ধরেন আমি এই যে ওয়েবসাইটটাতে গেলাম, কপি করলাম। ঠিক আছে? কপি করে এবার হচ্ছে আমি কি করব? নেট, নেট, ঠান্ডা পানি। আচ্ছা, এই দেখেন, আমি যদি এই সাইটটাতে ওপেন হই, এটা কি চালু আছে? মরা না। আচ্ছা, এই যে এরকম একটা সাইট, তাই না? এই সাইটটা কি রিলেটেড আমি নিজেও জানি না, বাস আমি আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। ঠিক আছে, আমি কি করব? সিম্পলি এই যে এখানে অ্যাকাউন্টে যাব, ক্রিয়েট অ্যাকাউন্ট। এবার যাওয়ার পর এখানে সুন্দর করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে? বুঝি নাই? বুঝি না আপনার কথা, এখন বলো। এটা কাজ কি? আচ্ছা, এটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতেছি আমি। প্রোফাইল ব্যাকলিং করব না? এই যে প্রোফাইল ক্রিয়েট করতেছি, এবার আমি এখানে কি করব? সুন্দর করে ধরেন আমি একটা নাম দিয়ে দেব। কার নাম দেওয়া যায়? যেমন ধরেন কাজী আকিদুল ইসলাম। কাজী আকিদুল। ঠিক আছে? এখানে আমি সুন্দর একটা পাসওয়ার্ড দেব। অবশ্যই কাজ করার সময় আপনারা কি করবেন? আপনাদের প্রথম ধাপ হবে হচ্ছে সুন্দর করে একটা এক্সেল শিট নেবেন। ঠিক আছে? সুন্দর করে একটা এক্সেল শিট নেবেন, দিলেন। এবার আপনার কি এখানে সুন্দর করে লিখে দিবেন হচ্ছে, মার্জ করে নেই, লিখে দিই হচ্ছে প্রোফাইল ব্যাকলিং ফর ড্যাশ ড্যাশ ওয়েবসাইট, ড্যাশ ড্যাশ সাইট। মানে আমি একটা সাইটের জন্য হচ্ছে প্রোফাইল ব্যাকলিং করতেছি, সেটা লিখে দিচ্ছি। ঠিক আছে? বুঝেছি? ওকে, এবার হচ্ছে আমি কি লিখবো? SL মানে কি? সিরিয়াল ওয়েবসাইট নেম। আমি কোন ওয়েবসাইটে করতেছি সেই ওয়েবসাইটের নাম। ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইট নাম দেওয়ার দরকার নাই, আপনারা জাস্ট ওয়েবসাইট দিবেন। এবার এখানে দেবেন হচ্ছে টাইপ। এটা কি ডো ফলো না নো ফলো? ঠিক আছে, এটার দিয়ে স্কোর, দিয়ে স্কোর, প্রোফাইল লিংক, আরেকটা হচ্ছে স্ক্রিনশট। আপনারা আবার এসএস দিয়ে না স্ক্রিনশট দিন। স্ক্রিনশট লিখে দিই, আপনারা যে মানুষ বলেন স্যার আপনি দিছেন কেন? স্ক্রিনশট। ঠিক আছে? দিয়ে স্কোর, প্রোফাইল লিংক, স্ক্রিনশট। ক্লিয়ার? হ্যাঁ, লেবন হোমওয়ার্ক মানে আপনাদের কি? তো কার হোমওয়ার্ক না হোক, এখানকার ওয়ার্ক তো হবে।
আচ্ছা, আমি সিরিয়াল নাম্বার দিলাম 1 নাম্বার, তাই না? ওয়েবসাইট লিংক, আমার ওয়েবসাইট মেবি হচ্ছে কপি করা ছিল, আমি এই যে এই ওয়েবসাইটে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। টাইপস কি, এটা টাইপস কি আমার ডু ফলো, ঠিক আছে? এটা ডি স্কোর কত আমি যদি জানতে চাই তাহলে হচ্ছে আহ এই লিস্টের মধ্যে কি ছিল ডি স্কোর, কি ছিল ডি স্কোর দিয়ে দেওয়ার কথা। আচ্ছা, এখানে এই সাইটে আপনারা গেস্ট পোস্টিং এর জন্য সাইট পাবেন, তারপরে হচ্ছে বিজনেস লিস্টিং এর জন্য সাইট পাবেন, মানে কোন দেশের লিস্টিং করতে চান এরকম সাইট পাবেন, ঠিক আছে? তবে এটা ডি স্কোর দেওয়ার দরকার ছিল, দেয় না, যেহেতু আমরা ওই যে স্মল এসইও টুলস আছে না একটা, এইখানে গিয়ে যদি আমরা ওয়েবসাইটের ডিএ স্কোর কোথায়, ডিএ চেকার নামে একটা অপশন থাকে, খোঁজেন তো। এই যে ডোমেন অথরিটি চেকার, এখানে আমি যদি দেই, দেওয়ার পরে চেক অথরিটিতে ক্লিক করলেই কি করবে, আমাকে অথরিটি দিয়ে দেবে। ম্যাক্সিমাম গুলোতে আপনার হচ্ছে এরকম সাইটেশন গুলোতে আপনার রেজাল্ট দিয়ে দেয়। আচ্ছা, এটা ডিএ স্কোর কত? পিএ হচ্ছে পেজ অথরিটি, যে এটার যে হোম পেজ, এই হোম পেজের অথরিটিটা কেমন, বোঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে 60 ও 59, তাই না? তার মানে এটা কি আমার নেওয়া যাবে? হ্যাঁ, তাহলে এটা আমরা বাদ, আচ্ছা বাদ থাক, আপাতত আমরা এটার মধ্যে একটু দেখি, হ্যাঁ। যেহেতু 59 আছে, আমি কি করব, আমার এই যে এখানে যাব, যাওয়ার পরে আমি লিখবো হচ্ছে কত, 59, ঠিক আছে? এবার হচ্ছে এখানে কি চাইছে, প্রোফাইল লিংক চাইছে, তাই না? ওকে, প্রোফাইল লিংক চাইছে, আমি কি করব, কোথায় যেন ছিলাম, এই যে এখানে কাজী আকিদুল ইসলাম, পাসওয়ার্ড দিয়ে দিই, ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, রিয়েল নেম সেটার দরকার নাই, তো আমার বিশ্বাস করেন নাই যে আমার নাম কাজী আকিদুল ইসলাম। আচ্ছা, আমার জিমেল মেবি আগে নেওয়া ছিল, ঠিক আছে? তাহলে কিভাবে হবে? আমার অ্যাকাউন্টটা নেওয়া ছিল, মেল অ্যাড্রেসটা চেঞ্জ করা যায়। আচ্ছা, আমি মেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দেখতেছি, হ্যাঁ। তো এই যে একটা বিজনেস মেইল, এটা নেই। আচ্ছা, আমরা ওয়েবসাইটে বাদ দেবো না, এটা রাখবো না, এটা বাদ। আচ্ছা, অন্য একটাই যাই। প্রথমে যেটা আছে ওইটাকে ওপেন করি।
তো এখানে তো সাইট ক্রিয়েটের অপশনই নাই, এটা হয় নাকি? আচ্ছা আমি এই সাইডে এখন ক্রিয়েট করব। হ্যাঁ, এই সাইডটা আমি এখান থেকে আগে কপি করে নিই। কপি কপি করে সুন্দর করে ওয়েবসাইটেরটা দিয়ে দিই। এখানে কিভাবে ওয়েবসাইট দিতে হয় এটা তো আমরা জানি নাকি? এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম আমার এটা সাইট কি ডো ফলো, তাই না? দিয়ে স্কোর আমি ধরলাম বের করছি, আপনারা কিভাবে বের করতে এটা জানেন, ভালো করেই জানেন। ধরলাম আমি হচ্ছে 70-এর উপরে আছে 75 প্রোফাইল লিঙ্ক। ওকে, আমাকে প্রোফাইল লিঙ্ক দিতে হবে। আমি কি করব দেখেন, কোনটা যেন ছিল, এই যেটা। এখানে যাব, সাইন আপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্ট নেম আমার নামে দেই, পাসওয়ার্ড, ওকে, বার্থডে ডেট যা ইচ্ছা দিয়ে দিলাম, জেন্ডার মেল, ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক, সাইন আপ করে দিই। হ্যাঁ, আরে আবার ঝামেলা। ঠিক আছে, এই দেখেন আমার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখানে, তাই না? আমার একটা সুন্দর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে না? এবার আমি কি করব, এইখানে যাব, যাওয়ার পর এখানে আমি এই যে এডিট মাই প্রোফাইল, এডিট মাই প্রোফাইলে যাওয়ার পর আমি এখানে নাম ঠিক করব, সবকিছু ঠিক করব। ঠিক আছে, সবকিছু ঠিক করার পর এই যে দেখেন অপশনটা আছে না ওয়েবসাইট, এইখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে সুন্দর করে দিয়ে দেবো অথবা কপি করে নিয়ে আসবো। আচ্ছা, এই কাজ করার সময় আপনারা কি করবেন দেখেন, এই যে এখানে একটা বক্সের মতো বানাবেন। বক্সের মতো বলতে দুইটাই নেবেন, দুইটাই সুন্দর করে ফাঁকা করে রাখবেন। যে জিনিসগুলো আপনাদের লাগবে, ইমেলটা এখানে রেখে দেবেন। যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন প্রত্যেকটা ওই সেম ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। ক্লিয়ার? প্রত্যেকটা সেম ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন এবং পাসওয়ার্ড সবগুলো অ্যাকাউন্ট যেখানে যতটা প্রোফাইল ক্রিয়েট করেন সবগুলোতে সেম পাসওয়ার্ড রাখবেন, যেন কোনোটাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। সবচাইতে বেটার হয় আপনি যদি ওই ইমেইলে আপনার ব্রাউজারটা লগ ইন করে রাখেন। বোঝা গেছে বিষয়টা? বুঝেন নাই? ওকে, তাহলে আমরা এখানে মেল ডট 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 @gmail.com, এরপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড, কোনো কঠিন কঠিন কিছু হবে যেটা হচ্ছে এরকম যে সংখ্যা থাকবে আবার সবই থাকবে। ঠিক আছে, এরকম একটা পাসওয়ার্ড আমি প্রত্যেকটাতে সেম মেল সেম পাসওয়ার্ড ইউজ করব। এন্ড এইখানে ইউজার নেমটা আমি একদম সেম রাখবো, কাজী আকিদুল রাখবো। ঠিক আছে, কাজী আকিদুল ইসলাম কবি, ইসলামই তো হবে, ইসলাম। আর এইখানে হচ্ছে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে না সেটা, এইসব জিনিস এই চারটা জিনিস আপনারা হচ্ছে কপি করে সাইডে রেখে দেবেন। আর হচ্ছে ডেসক্রিপশনটা কপি করে রেখে দেবেন, এটা যে কোনো সময় দরকার হবে। ঠিক আছে, ওকে। এবার আমি কি করলাম, এই যে প্রোফাইল কোথায় গেল, এখানে গেলাম, আমার উদ্দেশ্য যেটা ছিল ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিছি, তাই না? দিছি না? এবার কচি করে আমি এটাকে সুন্দরভাবে একটা স্ক্রিনশট নেব।
ঠিক আছে, সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আমি কি করবো, সেভ দেবো, তাই না? সেভ দেবো না, আমি এই যে এখানে দেখেন একটা আপলোড অপশন আছে, ঠিক আছে, এই আপলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে কপি অপশন আছে, দেখছেন, এই কপি অপশনে যাব। আচ্ছা, স্ক্রিনশটটা আমি ভালোভাবে নেই নাই, আমি এই এটাকে স্ক্রিনশট নেব, নেয়ার পরে সুন্দর করে মার্ক করে দেব, যে দেখো আমি এটা দিছি। আচ্ছা, আপনারা এইখানে দেবেন না, তাকে আগে দেওয়ার দরকার নাই, এইখানে স্ক্রিনশট নিয়েন না। এখানে তার যদি আদার্স কোনো সোশ্যাল মিডিয়া থাকে দিয়ে দেবেন। এই যে ডেসক্রিপশন, এখানে সুন্দর করে তার সম্পর্কে লিখে দেবেন, এই যে খুব ভালো এই কবি কাজী জাকিরুল ইসলাম, খুব ভালো কবি, 1992 সালে সে জন্মগ্রহণ করে, ঠিক আছে, 2024 সালে সে পরিচিতি পায়, 2026 সালে সে দাদা হয়, ঠিক আছে, এরকম ভাবে সুন্দর করে লিখে দিবেন। লেখার পরে এখান থেকে সুন্দর করে সেভ করে দিবেন, ঠিক আছে, সেভ করে দেওয়ার পর, হ্যাঁ বলেন, এই যে দেখেন আমি আমার প্রোফাইলে চলে আসছি, তাই না? এই যে এখানে ছবিটা দিয়ে দিবেন সুন্দর করে কচি করে, ঠিক আছে, এখানে ব্যানারটা দিয়ে দিবেন। এবার কি করবেন দেখেন, এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা সুন্দর করে নেবেন, নেয়ার পরে এই যে প্রোফাইল লিঙ্ক এখানে দিয়ে দিবেন। ক্লিয়ার? বুঝিছি? বুঝি নাই? আচ্ছা, স্ক্রিনশট, এবার স্ক্রিনশটটা কোন জায়গায় দেখেন, স্ক্রিনশটটা নেব হচ্ছে আমি, দেখি আমার এখানে দেখা যাচ্ছে কিনা, যে আমার কি বলে লিঙ্কটা দেখাচ্ছে, এই যে দেখা যাচ্ছে না, এবার আমি এইটুকুর স্ক্রিনশট নেব, এখানে স্ক্রিনশট নিব, এটা দিয়ে আমি মার্ক করে সুন্দর করে দেখিয়ে দিব যে এইটা তোর সম্পর্কে, তোর ওয়েবসাইটের লিঙ্ক দিছি। আর এইখানে যদি বিস্তারিত কিছু থাকে লেখা অ্যাবাউট সেকশন, সেটাকে আমরা মার্ক করে তীর দিয়ে দেখাই দিব, ঠিক আছে, মার্ক করে তীর দিয়ে দেখা দিব যে এটা এনেও পড়। বুঝতে পারছেন বিষয়টা? এবার এটাকে আমরা আপলোড করে দেব। আপলোড করার পর এই যে লিঙ্কটাকে আমরা কপি করব, কপি করার পর আমরা এক্সেলে যাব, এক্সেলে যাওয়ার পরে এই যে স্ক্রিনশট আছে না, এইখানে জাস্ট পেস্ট করে দেব, ঠিক আছে। এবার এখানে পেস্ট করলে সুবিধা কি, দেখেন আমি যে এখানে ওর স্ক্রিনশট দিচ্ছি, সত্যি সত্যি এটা যদি আমি ক্লিক করি, ওই স্ক্রিনশটটা আমার ওপেন হবে এইভাবে। বোঝা গেছে? আচ্ছা, এবার একটু ইন্সপিরেশন করা যাক। এই হচ্ছে আমাদের প্রোফাইল ব্যাকলিংক। একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, সেটাকে প্রপার ভাবে আগে সাজাইতে হবে। সাজানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে ওইখানে আমি সুন্দর করে আমার একটা ওয়েবসাইট বা আমার যেটা থাকবে আমি সেটার লিঙ্কটাকে সাবমিট করব এখানে। ক্লিয়ার? কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন কি আছে আপনাদের? আচ্ছা দেখেন, আমি একটু কোথায় যাব বলেন, ফাইবারে যাই, তারপরে এসইও ক্লার্কে যাই, আবার যদি বলেন আর কোনো মার্কেট প্লেস আছে, লেজিট, কেউ আর, এগুলো সবগুলোতে আপনি যাইতে পারেন, সমস্যা নাই। এসইও ক্লার্কে অ্যাকাউন্ট খুলছেন না আপনারা? ক্রিয়েট করে ফেলেন, ক্রিয়েট করে এখানে গিয়ে একটা সাবমিট করে দিন। আচ্ছা দেখেন, এইখানে যদি যাই, আমি যদি এখানে লিখি ব্যাকলিংক, ব্যাকলিংক লিখে যদি আমি সার্চ করি, অনেক সার্ভিস আছে এখানে, 16,000। আমি যদি এখানে প্রোফাইল ব্যাকলিংক লিখি, দেখি, জাস্ট এই যেটুকু কাজ, বিভিন্ন প্রোফাইল যাবেন, প্রোফাইল ক্রিয়েট করবেন, প্রোফাইল ব্যাকলিংক, দেখেন মাত্র এত কেন, আরো বেশি থাকার কথা। সিরিয়াসলি আরো বেশি থাকার কথা। এগুলো আছে, তার মানে কি কম্পিটিশন মোটামুটি কমই আছে। এই দেখেন, এরা কি করবে, প্রোফাইল প্রোফাইল ব্যাকলিংক করে দেবে আপনাকে, ঠিক আছে। এর জন্য সে কি করবে, 50টা ব্যাকলিংক করে দেবে, এরকম ভাবে 50টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসাই দেবে, ঠিক আছে। এ কত করে নেয়? 40। এ নেয় কত?
ও যেখানে থাক সমস্যা নাই, ওটা তো ও দেখছে তোর। হ্যালো, ক্লাসে বুঝি নাই, বাসা বাসায় যাবেন আপনি? ফুটবলটা নিয়ে আসেন আসার সময়। তো ঠিক আছে। আচ্ছা দেখেন, আহ এই যে এরকম সার্ভিস গুলো যে দিচ্ছে এরা, এক একজন এক এক রকমের চার্জ করতেছে, তাই না? এখানে জাস্ট লিখছে $5, বাট এটা বিশ্বাস করুন $5 না, আরো বেশি না। এটা হচ্ছে নেগোসিয়েশনে যায়, তারপরে হচ্ছে কথা বলে, কথা বলার পরে ওর ডিমান্ডটা বাড়ায় না। এখানে জাস্ট দেখাইছে $5 হচ্ছে লোভ দেখাচ্ছে যে আসলে $5 আমি কাজ করবো, কিন্তু অরিজিনালি 700 ব্যাকলিং করে দিবে, এরকম ব্যাকলিং করবে কেউ $5 করবে না। হ্যাঁ, এটাও হতে পারে। বোঝা গেছে? দেখেন ও 215টা রিভিউ আছে ওর অ্যাকাউন্টে, ঠিক আছে? 215টা অ্যাকাউন্টে রিভিউ মানে ও কাজ করছে কমপক্ষে 500 প্লাস, 1000 প্লাস কাজ করতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা নাকি কাজ করে না, চলেন আমরা দু একটা গিগ ওপেন করি আগে। আবার বলবেন যে স্যার মনে উল্টা পাল্টা কি শিখাইছে, জানি না। দু একটা গিগ ওপেন করি, ওপেন করে আমি একটু দেখি, হ্যাঁ ওরা কি বলছে আর আমরা কি কি করবো। দেখেন তো কি বলছে। প্রথমে কি বলছে, প্রোফাইল ব্যাকলিং আর ভেরি হেল্পফুল ওয়ার্ক ফর ইউর ইউআরএল এন্ড র‍্যাঙ্ক সার্চ ফাস্ট কিওয়ার্ড। মানে কি আপনি যে কিওয়ার্ডে সার্চ করবেন সেটাতে র‍্যাঙ্ক করার জন্য কি প্রোফাইল ব্যাকলিংটা অনেক ভালো কাজ করে, ঠিক আছে? আসলেই কাজ করে। আচ্ছা, ওর সার্ভিস হোয়াট আই নিড ফ্রম ইউ, কি দরকার বলছে? ওর ইউআরএলটা দরকার, ওর কিওয়ার্ডটা নেবে, আর হচ্ছে শর্ট ডেসক্রিপশনটা নেবে। আমরা আরো ডিটেইলস ওর কাছ থেকে নেব, ঠিক আছে? এত কম জিনিস না, আমরা আরো ডিটেইলস নেব। আচ্ছা, আরেকটা ওপেন করি। হোয়াট ইউ উইল গেট 100% কমপ্লিটেড প্রোফাইল। আচ্ছা, আমরা কি প্রোফাইলটা কি 100% কমপ্লিট করব না? আমরা যে এই যে এখানে প্রোফাইল মেবি ক্রিয়েট করলাম, কোথায় জানো, এই যে এখানে যে প্রোফাইলটা ক্রিয়েট করলাম, এখানে একটা ব্যানার দেব, ইমেজ দেব, সব কিছু যেখানে যা দরকার সব দেব। এগুলো কি আমরা দেব না, নাকি ও শুধু একাই দেবে? আমরাও দেব। হাই ডিএ ফর ইয়েস সোশ্যাল সাইট, মানে একটা সোশ্যাল সাইটের জন্য ডোমেইন অথরিটি ভালোগুলো রাখবে। সবসময় 80-এর উপরে টার্গেট রাখবেন, 70-এর নিচে হলে নেবেন না, ঠিক আছে? 80-এর উপরে লক্ষ্য থাকতে হবে, ঠিক আছে? ব্যাকলিং ফ্রম অথরিটি সাইট, যেগুলো ভালো ডিএ স্কোর আছে ওইখান থেকে নেবে, ঠিক আছে? তারপরে কি এটা কি লিখছে, হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং, মানে কি, মানে একদম ন্যাচারাল সুন্দর লিঙ্ক বিল্ডিং। ডু ফলো ব্যাকলিং দেবে, 100% লাইভ এন্ড পার্মানেন্ট লিঙ্ক, এমন লিঙ্ক দেবে যেগুলো পার্মানেন্ট থাকবে। স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, এসব কিছু ঠিকঠাক থাকলে স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড হবে। এক্সেল এর শীট, আমরা কি এক্সেল এর শীট করতেছি? আর ডেলিভারি বিফোর টাইম উইথ শো, মানে সময় শেষ হওয়ার আগে কাজটা ডেলিভারি, আমরা কি দিতে পারবো না? 2 দিন সময় নিছে 250টা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে, আমরা কি পারবো? 2 দিনে কি 250টা প্রোফাইল ক্রিয়েট করা যাবে? একটা প্রোফাইল ক্রিয়েট করতে কতক্ষণ সময় লাগে? 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, কালকে দেখতেছি, কালকে দেখতেছি, আজকে তো আর দেখা সম্ভব হচ্ছে না, কালকে দেখতেছি। আচ্ছা যাই হোক, আহ এটা হচ্ছে এমনি বলছে 2 দিন 3 দিন, বাট একটু বেশি সময় নেয়। আর খুব ভালো করে করলে একদিনের মধ্যে 200 ব্যাকলিং করা যায়, এক রাতের মধ্যে করতে পারবেন, সমস্যা নেই, আহামরি কাজ তো না। আচ্ছা, বিষয়টা কি একদম কমপ্লিটলি বুঝতে পারছি? ডিমান্ড আছে, মার্কেটের ডিমান্ড আছে, কাজটা কিভাবে করতে হয়, প্রথমে ব্যাকলিং কি জিনিস এটাও আমরা জানি, তাই না?